আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রমজান মোবারক। যেখান থেকে যিনি দেখছেন ও শুনছেন প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আন আবদুল্লাহ ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল নাওমুস সায়িমি ইবাদাতুন ওয়া সুমতুহু তাসবিহুন ওয়া দুআউহু মুস্তাজাবুন ওয়া আমালুহু মুদাআফুন। বাইহাকি শরীফে বর্ণিত হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ রসুলের সাহাবী আবদুল্লাহ ইবনে আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাওমুস সায়িমি ইবাদাতুন, রোজাদারের নিদ্রা ইবাদতের পর্যায়ভুক্ত। অসুমতুহু তাসবিহুন, তার চুপ থাকা তসবিহ পড়ার পর্যায়ভুক্ত। ওয়া দুআউহু মুস্তাজাবুন, তার প্রার্থনা তার দোয়া আল্লাহর কাছে কবুল। ওয়া আমালুহু মুদাআফুন, এবং তার আমল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বর্ধিত হতে থাকবে, বহু গুণে বর্ধিত হতেই থাকবে। দেখুন কত মর্যাদা একজন রোজাদারের। যখন বান্দা রোজাদার থাকে তখন যদি সে কোনো ইবাদতের মধ্যে নাও থাকে, সে ঘুমিয়ে থাকে, ফেরেশতারা তার আমলের মধ্যে লিখবে যে তিনি ইবাদতের মধ্যে আছেন। অসুমতুহু তাসবিহুন, তিনি যদি চুপ করে বসে থাকেন তাহলে তাসবিহ পড়ার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বা এই ধরনের কোনো তাসবিহ পড়ার সওয়াব তার আমলের মধ্যে লেখা হতে থাকবে। ওয়া দুআউহু মুস্তাজাবুন, তিনি আল্লাহর কাছে প্রার্থনা দোয়ায় হাত উঠিয়ে বা তিনি মনে যেটা চাবেন আল্লাহ পাক সেটা কবুল করবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আমালুহু মুদাআফুন, আর তিনি যদি নেক আমলের উপরে থাকেন তার আমল বহু গুণে বর্ধিত হতে থাকবেন। কতদিন কতটা বর্ধিত হবে এ বিষয়ে যারা মুহাদ্দিসিন তারা ব্যাখ্যা করেছেন যে তার রোজাদারের আমলের যে বর্ধিত হওয়া সেটি বেহদ হবে। অর্থাৎ কোরআনুল কারীমে একটি জায়গায় বলা হয়েছে, মানজা আবিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা, যদি কেউ কোনো ভালো কাজ করে 10 গুণ সওয়াব সে পাবে। অন্য একটি আয়াতে আছে যে এটি 700 গুণ পর্যন্ত পাবে। কিন্তু রোজাদারের যে আমল সেটি 10 গুণ নয়, 700 গুণ নয়, বরং অসংখ্য অগণিত সওয়াব তার এই নেক আমলের দরুন আল্লাহ দান করবেন। এটি একটি ব্যাখ্যা দিয়েছেন। আবার অন্য কেউ কেউ কোনো মুহাদ্দিস ব্যাখ্যা দিয়েছেন যে তার যে আমল সেটি বর্ধিত হতে থাকবে, এটি কিয়ামত পর্যন্ত বর্ধিত। কেউ বলছেন যে এটি তার মৃত্যু না হওয়া পর্যন্ত বর্ধিত হতে থাকবে। কেউ বলছেন কিয়ামত পর্যন্ত প্রতি রোজার মাসে এরকম তার সে জীবিত থাকুক আর নাই থাকুক তার আমল বর্ধিত হতে থাকবে। তাহলে এবার একটু চিন্তা করে দেখি যে একজন রোজাদারের কত মর্যাদা। আর সায়িমুন দুয়ুফুর রহমান, বলা হয়েছে রোজাদার আল্লাহর মেহমান। তা আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারদেরকে অবশ্যই তিনি মেহমানদারি করাবেন। হাদিস শরীফের মধ্যে জানা যায় যে কিয়ামতের ময়দানে যখন রক্তপুঁজ এবং সূর্যের খড়তাপে মানুষ ত্রাহি ত্রাহি করবে, তখন আল্লাহ পাকের আরশের নিচে একটি শামিয়ানা টানানো হবে। সেখানে কিছু লোক তখন স্বাচ্ছন্দ্যপূর্ণভাবে খাওয়া দাওয়ায় ব্যস্ত থাকবে। তাদের তৈজসপত্র নড়াচড়ার আওয়াজ কিয়ামতের ময়দানে পৌঁছে যাবে। কতিপয় লোক এসে আল্লাহর কাছে বলবেন, আপনি ইনসাফের মালিক, আমরা অত্যন্ত কষ্টে আছি। আর কিছু লোক তারা খানাদানা খাচ্ছে মনে হচ্ছে, এটা কিভাবে হলো? আল্লাহ পাক তখন তাদেরকে জবাব দিবেন যে আমি রোজা ফরজ করেছিলাম, তোমরা সেটি রাখোনি। আর তারা কষ্ট করে রোজা রেখেছে, আর আমি কথা দিয়েছিলাম তাদের জন্য রয়েছে আমার কাছে আতিথ্য। আমি তাদের মেহমানের মর্যাদা দিয়েছি, কারণ আমার নবী বলেছে as-সায়িমুন দুয়ুফুর রহমান, রোজাদাররা আল্লাহর মেহমান। অতএব আমি মেজবান হিসেবে তাদের মেহমানদারি করছি, এটি ইনসাফের সাথে সাংঘর্ষিক নয়। অতএব রমজানুল মুবারক যে কত মর্যাদাপূর্ণ, একজন রোজাদারের সম্মান যে কত আল্লাহর কাছে, যে তার রোজা অবস্থায় তাকে সম্পূর্ণ আল্লাহর জিম্মায় তিনি চলে যান। আর রোজা তো আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিস কুদসিতে বলেছেন, রোজা আমার, আমি দেব এর পুরস্কার। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারের জন্য জান্নাতের একটি আলাদা দরওয়াজা রেখেছেন তার সম্মানে। ইউকালু লাহু রায়্যান, তাকে বলা হয় রায়্যান নামক দরওয়াজা। সেখান থেকে শুধু রোজাদাররাই প্রবেশ করবে। এই সম্মান শুধু রোজাদারদের জন্যই। অতএব এই রমজানের মোবারক সময় আমাদের জন্য কত সৌভাগ্য যে আমরা যদি ইবাদতে কাটাই, সেই ইবাদত বহু গুণে বৃদ্ধি হতে থাকবে। আমরা যদি চুপ করে থাকি, কোনো ফাহেসা কথা খারাপ কাজ না করি, তাও সওয়াবের।
যদি ক্লান্তি লাগে ঘুমিয়ে থাকি, ঘুমাতে তো প্রত্যেক ব্যক্তিরই হয় এক নির্দিষ্ট সময় রাতের বেলা, বা ঘুমাতে তো অবশ্যই হয়, সেই ঘুমও সওয়াবের কাজ। কিন্তু দুর্ভাগ্য তাদের যারা এই রোজার মাসে পাপ কথা বলে, খারাপ কাজ করে, নানাভাবে সময়কে নষ্ট করে। কিন্তু রোজা অবস্থার যে সময়টা সেটা এত মূল্যবান। পরীক্ষার হলে একজন পরীক্ষার্থী তার সময়কে খুবই মূল্যবান মনে করে সেই সময়ের মধ্যে তার জীবনের জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষা তিনি দেন। আমরাও যখন কোনো গুরুত্বপূর্ণ কাজে যাই সেখানে একটি সময় নির্ধারণ থাকে। আমরা সেই সময়ই সেই কাজটি যদি শেষ করতে না পারি তাহলে আমরা সেটি হারাই। কিন্তু আল্লাহ মহামহিম, করুণাময়, দয়াময়। রোজার যে সময়টি শবে সাদেক থেকে সূর্যাস্ত, কত মহিমান্বিত এই সময়টি। যদি আমরা একটু ইবাদত করি তাহলে তো সওয়াবের আর কোনো সীমা পরিসীমা নাই। কিন্তু ইবাদত করতে নাও পারি, যদি চুপ করে থাকি তসবিহ পড়ার সওয়াব, যদি নিদ্রায় থাকি তাহলে সেটিও ইবাদতের সওয়াব। আর আল্লাহর কাছে দোয়ায় হাত উঠালে, দোয়া করলে সে দোয়া তো মকবুল, আল্লাহ রসুল বলেছেন। সেই জন্য আসুন রোজার সময়টিতে আমরা যেন বেহুদা কথা, বেহুদা কাজ, খারাপ কাজ এগুলোকে পরিত্যাগ করি এবং এই মূল্যবান পবিত্র রমজানুল মোবারককে গনিমত মনে করে, মূল্যবান মনে করে জীবনের জন্য সঞ্চয় করি, যেন আল্লাহ এই দুনিয়ায় আমাদের ভালো রাখেন, পরকালে যেন তিনি নাজাত দেন। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।